আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা 2025 সালের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলোই তোমরা হুবহু পরীক্ষার খাতায় গিয়ে কমন পাবে, তবে এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তোমাদের সুবিধার জন্য বেশ কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দিয়ে রেখেছি। তো কথা না বাড়িয়ে শুরু করব আজকের মূল ভিডিও। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে। গল্প থেকে 3টি প্রশ্ন, কবিতা থেকে 3টি প্রশ্ন এবং ব্যাকরণ থেকে 5টি প্রশ্ন লিখতে হবে। একের এক দাগের প্রশ্ন, যতীন্দ্রনাথ দাস অনশন করে মৃত্যুবরণ করেন। উত্তর হবে লাহোর সেন্ট্রাল জেলে। একের দুই দাগের প্রশ্ন, রূপলী সংঘ 11 বছর সিসিএইচ এর সঙ্গে খেলেনি। একের তিন দাগের প্রশ্ন, হাবুর খাতার মলাটে চোখ বুলিয়ে সুধীরবাবু দেখেছিলেন। উত্তর হবে বীজগণিত খাতা। একের চার দাগের প্রশ্ন, পাঞ্জাব থেকে পালিয়ে দক্ষিণ কলকাতায় যতীন দাসের সঙ্গে দেখা করতে আসেন। উত্তর হবে ভগৎ সিং। একের পাঁচ দাগের প্রশ্ন, যতীন দাসের দ্বিতীয় ছদ্মনাম ছিল। উত্তর হবে কালীবাবু। আর মনে রাখবে প্রথম ছদ্মনাম ছিল রবিন। একের ছয় দাগের প্রশ্ন, 25 বছর আগে ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। উত্তর হবে শনিবার। একের 7 দাগের প্রশ্ন, সুধীরবাবুর শিক্ষকতার জীবন। উত্তর হবে 20 বছরের। এরপরে কবিতার প্রশ্ন শুরু হচ্ছে। একের 8 দাগের প্রশ্ন, উঠিল যেখানে মুরজ মন্ত্র ড্যাশ কণ্ঠে মধুর তান। উত্তর হবে নিমাই। একের 9 দাগের প্রশ্ন, ড্যাশ গ্রামগুলি দেখা যায় তীরে। উত্তর হবে ছায়াময়। একের 10 দাগের প্রশ্ন, অর্ধজগৎ আজও প্রণত যার চরণ তলে তিনি হলেন। উত্তর হবে বুদ্ধ। মনে রাখবে মোক্ষ দ্বার মুক্ত করতে উদয় হয়েছিলেন বুদ্ধ আত্মা। একের 11 দাগের প্রশ্ন, যুদ্ধ করিল কে যুদ্ধ করল। উত্তর হবে প্রতাপাদিত্য। একের 12 দাগের প্রশ্ন, ন্যায়ের বিধান যিনি দিলেন। উত্তর হবে রঘুমণি। একের 13 দাগের প্রশ্ন, ধরাতল কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে চৈতালি। একের 14 দাগের প্রশ্ন, কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোর বিজ্ঞানীকে। উত্তর হবে স্যার আইজ্যাক নিউটন। একের 15 দাগের প্রশ্ন, পারাবার শব্দের অর্থ কি। উত্তর হবে সমুদ্র। এবারে শুরু হচ্ছে ব্যাকরণের প্রশ্ন। এখান থেকে মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একের 16 দাগের প্রশ্ন, তিনি রোজ সকালে হাঁটতেন। এখানে হাঁটতেন ক্রিয়ার কাল হলো। উত্তর হবে নিত্যবৃত্ত অতীত। একের 17 দাগের প্রশ্ন, রিক খুব ভালো ফুটবল খেলে। এটি হবে সরল বাক্য। একের 18 দাগের প্রশ্ন, গ্রামের শেষ প্রান্তে রূপনারায়ণ আর জলে নামলেই কুমিরের ভয়। এটি একটি। উত্তর হবে যৌগিক বাক্য। একের 19 দাগের প্রশ্ন, মতান্তরে শব্দ বাক্যকে বলা হয়। উত্তর হবে আকারহীন বাক্য বা ছদ্ম বাক্য। একের 20 দাগের প্রশ্ন, যে বাক্যে ক্রিয়াপদ কাজটা সম্পূর্ণ করছে তার নাম। উত্তর হবে সমাপিকা ক্রিয়া। একের 21 দাগের প্রশ্ন, যে ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্মবাচক পদ থাকে না তাকে বলে অকর্মক ক্রিয়া। একের 22 দাগের প্রশ্ন, অর্থগত দিক থেকে বাক্য প্রধানত কয় প্রকার। উত্তর হবে 5 প্রকার। মনে রাখবে গঠনগত দিক থেকে 3 প্রকার। একের 23 দাগের প্রশ্ন, যোজক পদ বেশি ব্যবহৃত হয়। উত্তর হবে যৌগিক বাক্যে। একের 24 দাগের প্রশ্ন, একটাই সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয় কোন বাক্য। উত্তর হবে সরল বাক্য। একের 25 দাগের প্রশ্ন, যে যোজক পদটি বিকল্প হিসেবে কাজ করে। উত্তর হবে বরং।
এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 13টি প্রশ্নের উত্তর করতে হবে। তবে গল্প থেকে 3টি প্রশ্ন, কবিতা থেকে 3টি প্রশ্ন এবং ব্যাকরণ থেকে 5টি প্রশ্ন আর সহায়ক পাঠ থেকে 2টি প্রশ্ন করতে হবে। 2-এর 1 দাগের প্রশ্ন, এখানে দেখো গল্প থেকে প্রশ্ন রয়েছে, অর্থাৎ তিনি বিশেষ সন্তুষ্ট নন। সুধীরবাবু যে প্রশান্তর রচনা শুনে বিশেষ সন্তুষ্ট হননি তা কিভাবে বোঝা গিয়েছিল? অথবা এই প্রশ্ন আসতে পারে যে সুধীরবাবুর কপালের ভাঁজ কিসের চিহ্ন? 2-এর 2 দাগের প্রশ্ন, ননীদা কোন দলের খেলোয়াড় ছিলেন? 2-এর 3 দাগের প্রশ্ন, হিন্দ নৌজওয়ান সভাকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ভগৎ সিং। 2-এর 4 দাগের প্রশ্ন, সিসিএইচ মোট কত রান করেছিল? 2-এর 5 দাগের প্রশ্ন, দে সরকারের বই থেকে কে হুবহু টুকে এনেছিল? অথবা এমন প্রশ্ন আসতে পারে যে সুধীরবাবুর মুদ্রা দোষটি কি? 2-এর 6 দাগের প্রশ্ন, তোমার মতো মহান বিপ্লবীর জন্যও একটা কাজ আমায় অবশ্যই করতে হবে, এই মহান বিপ্লবীকে? উত্তর হবে ভগৎ সিং। 2-এর 7 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে যতীন দাসের প্রয়াণ ঘটে? 2-এর 8 দাগের প্রশ্ন, মিস্টার প্যাট্রিক কে ছিলেন? 2-এর 9 দাগের প্রশ্ন, ননীদা পকেট থেকে কি বের করেছিলেন? 2-এর 10 দাগের প্রশ্ন, এখান থেকে কবিতার প্রশ্ন শুরু হচ্ছে, মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে, কাকে ঘিরে প্রেম দেখা যায়? 2-এর 11 দাগের প্রশ্ন, ঝিনুক তো নয়, সেগুলি তাহলে কবির দৃষ্টিতে কি? 2-এর 12 দাগের প্রশ্ন, ধরাতল কবিতায় কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন সুখ এবং দুঃখকে? কারা করুণ নয়নে চায়? সুখ এবং দুঃখই হবে এর উত্তর। 2-এর 13 দাগের প্রশ্ন, যুদ্ধ করিল প্রতাপাদিত্য, প্রতাপাদিত্যকে? 2-এর 14 দাগের প্রশ্ন, আমাদের হীন দশা এই তাই, আমাদের হীন দশার কারণ কি? 2-এর 15 দাগ থেকে হজ বরল বইয়ের প্রশ্ন শুরু হচ্ছে। এখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ন্যাড়ার কি শাস্তি হয়েছিল? উত্তর হবে 3 মাসের জেল ও 7 দিনের ফাঁসি। 2-এর 16 দাগের প্রশ্ন, বাদুর বলে ওরে ভাই সজারু, এই গানটি কে গেয়েছিল? উত্তর হবে ন্যাড়া। 2-এর 17 দাগের প্রশ্ন, একজন সাক্ষীর নগদ মূল্য কত ছিল? উত্তর হবে 4 আনা। 2-এর 18 দাগের প্রশ্ন, ছাগলের ভাইয়ের অপমৃত্যু কি জন্য হয়েছিল? উত্তর হবে বারসোপ খেয়ে। 2-এর 19 দাগের প্রশ্ন, রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে। আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি, কে বলেছে? উত্তর হবে ন্যাড়া। 2-এর 20 দাগের প্রশ্ন, মোকদ্দমার রায় কে দিয়েছিল? উত্তর হবে পেঁচা। এছাড়াও মনে রাখবে হিজিবিজবিজ বাড়ির নাম কি দিয়েছিল? এছাড়াও হিজিবিজবিজ অন্য অনেক কিছুর নাম দিয়েছিল, সেই নামগুলো মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। 2-এর 21 দাগ থেকে ব্যাকরণের প্রশ্ন শুরু হচ্ছে। এখান থেকে মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-এর 21 দাগের প্রশ্ন, প্রযোজক ক্রিয়া কাকে বলে? এটা তোমাদের ভাষা চর্চা পাঠ্য বইয়ের 43 নং পৃষ্ঠাতে পেয়ে যাবে এবং এই পৃষ্ঠাতেই দেখবে আরও বেশ কিছু সংজ্ঞা রয়েছে, সেগুলো খুব ভালোভাবে পড়বে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। 2-এর 22 দাগের প্রশ্ন, সরল বাক্য কাকে বলে? অথবা যৌগিক বাক্য কাকে বলে? অথবা জটিল বাক্য কাকে বলে? বা এগুলোর উদাহরণ দাও, এগুলো আসতে পারে। 2-এর 23 দাগের প্রশ্ন, মৌলিক ধাতুর অপর নাম কি? উত্তর হবে সিদ্ধ ধাতু। 2-এর 24 দাগের প্রশ্ন, মৌলিক ধাতু যোগ ড্যাশ প্রত্যয় সমান সাধিত ধাতু? উত্তর হবে আপ্রত্যয়। 2-এর 25 দাগের প্রশ্ন, যৌগিক ক্রিয়া কাকে বলে? পেয়ে যাবে পাঠ্য বইয়ের 43 নং পৃষ্ঠাতে। 2-এর 26 দাগের প্রশ্ন, সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার একটি পার্থক্য লেখো, রয়েছে পাঠ্য বইয়ের 43 নং পৃষ্ঠাতে, অবশ্যই ভাষা চর্চা পাঠ্য বইয়ের। 2-এর 27 দাগের প্রশ্ন, যোজক পদ কাকে বলে? একটি উদাহরণ দাও, তোমাদের ভাষা চর্চা পাঠ্য বইয়ের 50 নং পৃষ্ঠাতে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবারে চলে আসছি 3 দাগে, বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, কবিতা থেকে 2টি এবং গল্প থেকে 2টি। 3-এর 1 দাগের প্রশ্ন, দুজনার ই মাঠের ভাই সমান বৃষ্টি ঝরে, এখানে 2 জনার ই বলতে কবি কাদের বুঝিয়েছেন? সমান বৃষ্টি ঝরে বলার কারণ কি? 3-এর 2 দাগের প্রশ্ন, মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারি, কথাটির অর্থ কি? 3-এর 3 দাগের প্রশ্ন, আজিও জুড়িয়া অর্ধজগৎ ভক্তিপ্রণত চরণে যাঁর, অর্ধজগৎ বলতে কি বোঝানো হয়েছে? 3-এর 4 দাগের প্রশ্ন, ধরাতল কবিতায় কবির মনে আজ কি ভাবনা এসেছে? যেতে যেতে নদীর তীরে
কবির চোখে কোন দৃশ্য ধরা পড়েছে? 3-এর 5 দাগের প্রশ্ন, ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, গ্রামগুলিকে ছায়াময় বলা হয়েছে কেন? 3-এর 6 দাগের প্রশ্ন, কে কোন চাকরিতে ইস্তফা দেওয়ার শপথ নেন বা কেন তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন, এটাও প্রশ্ন হিসেবে আসতে পারে। 3-এর 7 দাগের প্রশ্ন, নতুন এক সমস্যার উদ্ভব হলো, উদ্ভূত নতুন সমস্যাটি কি? 3-এর 8 দাগের প্রশ্ন, এটাই সুধীরবাবুর মেথড, সুধীরবাবুর মেথডটি কি, তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি? 3-এর 9 দাগের প্রশ্ন, বোলিং ক্রিজে পৌঁছবার আগে অদ্ভুত এক কাণ্ড ঘটল, অদ্ভুত কাণ্ডটি কি? 3-এর 10 দাগের প্রশ্ন, সবারই মুখ থমথম, সবার মুখ থমথমে হওয়ার কারণ কি? 3-এর 11 দাগের প্রশ্ন, তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে, সুধীর বাবুর মতে কিভাবে একটি রচনা সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে? এবারে চলে আসছি 4 দাগে, বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও। এখানে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার মান হবে 3। হযবরল বই থেকে প্রশ্ন। 4-এর 1 দাগের প্রশ্ন, দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে, উক্তিটি কার? প্রথম সাক্ষী কে ছিল? 4-এর 2 দাগের প্রশ্ন, তাই সে কোনো আপত্তি করল না, সে কে? কোন বিষয়ে? কেন আপত্তি করল না? 4-এর 3 দাগের প্রশ্ন, পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেব। পেঁচার এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় গুছিয়ে লেখো। 4-এর 4 দাগের প্রশ্ন, হুজুর এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই, উক্তিটি কার? এরা বলতে কাদের বোঝানো হয়েছে? এর উত্তরে কুমির কি বলেছিল? এবারে চলে আসছি 5 দাগে, রচনাধর্মী প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, গল্প থেকে 2টি এবং কবিতা থেকে 2টি। 5-এর 1 দাগের প্রশ্ন, আমরা ঘুচাবো মাতর দৈন্য, মানুষ আমরা নহিত মেষ, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? দৈন্য কথার অর্থ কি? মা বলতে কবি কাকে নির্দেশ করেছেন? মায়ের দৈন্য কিভাবে দূর করা সম্ভব? 5-এর 2 দাগের প্রশ্ন, আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, কবি প্রকৃতপক্ষে কোন চলাচলের সঙ্গে তরণী বেয়ে চলার কথা তুলনা করেছেন ও কেন? 5-এর 3 দাগের প্রশ্ন, বড় হয়ে ঝিনুক কুড়োয়, বড় হয়ে ঝিনুক কুড়োনোর মাধ্যমে আসলে কি বলা হয়েছে? 5-এর 4 দাগের প্রশ্ন, যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর, কবির কেন মনে হয়েছে বঙ্গ জননীকে আঁধার ঘিরে আছে? 5-এর 5 দাগের প্রশ্ন, মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো, কখন পৃথিবীকে ভালো মনে হয়, এরকম মনে হবার কারণ কি? 5-এর 6 দাগের প্রশ্ন, চটপট মঞ্জুর হয়ে গেল, কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি? 5-এর 7 দাগের প্রশ্ন, অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান? তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? 5-এর 8 দাগের প্রশ্ন, হাবুর বিপদ গল্পে মাস্টারমশাই সুধীরবাবুর মধ্যেও এক স্নেহপ্রবণ, নীতিনিষ্ঠ, আদর্শবাদী, প্রশ্রয়দাতা মানুষ লুকিয়েছিল, আলোচনা করো। 5-এর 9 দাগের প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী যতীন দাসের আপোষহীন জীবন সংগ্রামের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। এবারে চলে আসছি 6 দাগে, বলা হচ্ছে রচনাধর্মী প্রশ্নগুলোর উত্তর দাও। একটি প্রশ্নই লিখতে হবে, প্রশ্নের মান 5। এটা হযবরল থেকে প্রশ্ন, বড় প্রশ্ন। 6-এর 1 দাগের প্রশ্ন, সে সব জিনিসের নামকরণ করত, সে কে? সে জুতো, ছাতা, গাড়ু এবং বাড়ির কি নামকরণ করেছিল, তার পরিণতি কি হয়েছিল? 6-এর 2 দাগের প্রশ্ন, হযবরল বইটিতে কোন চরিত্রকে তোমার সব থেকে ভালো লেগেছে, কেন ভালো লাগলো সে বিষয়ে বলো। 6-এর 3 দাগের প্রশ্ন, যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে, উদ্ধৃতাংশটি কোন রচনার অংশ? মূল গ্রন্থটির নাম লেখো। এখানে বক্তাকে বাজে স্বপ্ন বলতে কি বোঝানো হয়েছে? অথবা প্রশ্ন আসতে পারে, হযবরল গল্প অবলম্বনে গল্পকথকের স্বপ্নের পরিচয় দাও।
এবারে চলে আসছি 7 দাগে, বলা হচ্ছে পত্র রচনা করো। একটি পত্র রচনা করতে হবে বা একটি চিঠি লিখতে হবে, মান থাকবে 4। 7-এর 1 দাগের প্রশ্ন, বিদ্যালয়ের সামনে যান নিয়ন্ত্রণের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে একটি পত্র লেখো। 7-এর 2 দাগের প্রশ্ন, বিদ্যালয়ের দেয়াল পত্রিকা প্রকাশের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক মহাশয়ের নিকট একটি পত্র লেখো। 7-এর 3 দাগের প্রশ্ন, রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে পত্র লেখো। এবারে চলে আসছি 8 দাগে, বলা হচ্ছে অনুচ্ছেদ রচনা করো। একটি অনুচ্ছেদ রচনায় মান থাকবে 6। একটি অনুচ্ছেদ রচনা করতে হবে। এখানে কি কি রয়েছে? বইমেলায় একদিন, মাদার টেরেসা, স্বামী বিবেকানন্দ, আদর্শ বিদ্যালয়। এছাড়াও অনুচ্ছেদ রচনা বাদ দিয়ে তোমাদের কোনো কোনো স্কুলে বোধ পরীক্ষণ আসতে পারে। সেক্ষেত্রে ভাষা চর্চা পাঠ্য বইয়ের 5ম অধ্যায়ে যে বোধ পরীক্ষণগুলো দেওয়া রয়েছে সেগুলো ভালো করে পড়বে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।